একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজকদের ইবাদতখানায় ঢুকে মূর্তিগুলোর উদ্দেশ্যে বলছে, কি হে, তোমাদের কি হয়ে গেল? খাচ্ছ না কেন? এত এত সব খাবার দাবার, ফলমূল, মিষ্টান্ন নাও, আর দেরি করো না, সবাই মেলায় চলে গেছে, এবার নিশ্চিন্তে খেতে থাকো। কি ব্যাপার, তোমাদের হলোটা কি? কেউ কোনো কথা বলছো না কেন? তোমরা না সবার প্রার্থনা পূর্ণ করে থাকো? যে যা চাই তাকেই তাই দিয়ে দাও, কিন্তু কই, কেউ তো দেখি একটু নাড়াছাড়া করতে পারো না। আমি জানি তোমরা মাটি আর পাথরের তৈরি মূর্তি ছাড়া আর কিছুই নও। এই বলে হাতের কোড়ালটা নিয়ে জাপাজাপ কোপাতে লাগলেন মূর্তিগুলোর ঘাড়ে, মাথায়, কোমরে, পিঠে, যার যেখানে হাত চলে। কিছুক্ষণের মধ্যেই মূর্তিগুলো ভেঙে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। শুধু রয়ে গেল বড় মূর্তিটা। ওটাকে আর না ভেঙে ওটার ঘাড়ে ঝুলিয়ে দিলেন কোড়ালটা এবং তারপর বেরিয়ে পড়লেন মন্দির থেকে। বেলা শেষে মেলা থেকে লোকেরা ফিরে আসতে লাগলো। জনসমাগমে শহর আবার গমগম করতে লাগলো। কিন্তু মন্দিরের মধ্যে ঢুকেই তো তাদের চোখ কপাল উঠে গেল। ঠাকুর দেবতাদের একই অবস্থা, ভেঙে চুরে চারদিকে একেবারে ছত্রখানা হয়ে আছে, যেন মনে হচ্ছে এখানে বিরাট যুদ্ধ হয়ে গেছে। এদের এই অবস্থা করলো কে? নিশ্চয়ই এটা সেই ইব্রাহিমের কাজ। কয়েকজন একসাথে বলে উঠল, ইব্রাহিমকে আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলতে শুনেছি। অতঃপর তারা বলল, হ্যাঁ হ্যাঁ ঠিকই, সে তো মেলায় যায়নি, সে বলেছিল তার শরীর নাকি খারাপ। অতঃপর কিছুক্ষণের মধ্যেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাকড়াও করে আনা হলো মন্দিরের মধ্যে। সব লোকেরা তখন সেখানে জড়ো হয়ে গিয়েছিল। তারা বলল, হে ইব্রাহিম, তুমি কি এই অবস্থা করেছো আমাদের দেবতা মূর্তিগুলোর? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাহ, অবাক করলে তোমরা। একথা তোমরা আমাকে জিজ্ঞেস করছো কেন? এতদিন ধরে তোমরা এদের পূজা করে এলে, এত ক্ষমতা এদের, কত বড় বড় জিনিস তোমরা এদের কাছে চেয়েছো, তারা সঙ্গে সঙ্গেই তোমাদের মনোবাঞ্ছনা পূর্ণ করে দিয়েছেন। এদেরকে জিজ্ঞেস করো, এরাই তো বলে দিতে পারবে। আমার তো মনে হয় এই বড়টাই এই কাজ করেছে। দেখছো না কোরালটা এর গলাতে ঝুলে আছে? তারা বলল, তুমি তো জানো ইব্রাহিম, আমাদের দেবতারা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে ভেবে দেখো, যখন এরা কথাই বলতে পারে না, নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে না, তখন এরা তোমাদের সাহায্য কিভাবে করবে? তোমরা কি এমন সব প্রাণহীন মূর্তিদের পূজা করবে যারা তোমাদের কোনো কল্যাণ করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না? তোমাদের জন্য দুঃখ হয় এবং তোমাদের এই ঠাকুর দেবতারগুলোর জন্যও তোমরা আল্লাহর দাসত্ব করো না, অথচ তিনি সকল ক্ষমতার আধার। তোমরা এদের দাসত্ব করো। তোমরা একটু বুদ্ধি কাটাও, চিন্তা ভাবনা করে কাজ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুঃসাহসের কথা চারদিকে ছড়িয়ে পড়ল। উত্তেজিত লোকেরা তার চারপাশে জড়ো হতে লাগলো। দেখতে দেখতে জামায়াত অনেক ভারী হয়ে উঠল। সুযোগ বুঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবাইকে সম্বোধন করে বলে উঠলেন, আমি অবাক হচ্ছি এটা ভেবে যে নিজের হাতে তোমরা যেসব মূর্তি তৈরি করো তাদেরকেই আবার পূজা করো, কিন্তু আসলে তোমাদেরকে তো আল্লাহই সৃষ্টি করেছেন এবং তোমরা যা কিছু তৈরি করো তা সবই তার সৃষ্টি। জনসমাবেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপদেশের কোনো প্রভাব পড়ল না। তারা হুজুকে মেতে উঠেছিল। যুক্তির কোনো দামি ছিল না তাদের কাছে। উল্টো তারা মারমুখো হয়ে উঠল। দেবতাদের বিরুদ্ধে গুস্তাখি করার জন্য তার উপর চড়াও হলো। একদল লোক বলল, চলো তাকে বাদশাহের কাছে নিয়ে যাই, বাদশার আদেশে তাকে চরম শাস্তি দিতে হবে। ইতিমধ্যে বাদশাহের দরবারেও এ খবর পৌঁছে গিয়েছিল। এ সময় ইরাকের বাদশার উপাধি ছিল নমরুদ। নমরুদ কেবল প্রজাদের দণ্ডমুখের কর্তাই ছিল না, বরং সে তাদের খোদা ও উপাস্য হিসাবেও নিজেকে হাজির করেছিল। ফলে প্রজারা বিভিন্ন দেবদেবীর সাথে তারও পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনে নমরুদ ক্ষেপে গেল। সে ভাবলো, ইব্রাহিমকে স্বাধীনভাবে কাজ করতে দিলে সে আমার খোদাই তো আছেই, এমনকি আমার বাদশাহীর জন্যও চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। তাই তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য দরবারে হাজির করলো। নমরুদ বলল, তোমার এত স্পর্ধা, আমার রাজ্যে বাস করে আমাদের বাপদাদার ধর্ম অস্বীকার করো, আমাকে খোদা বলে মানো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি এক আল্লাহর ইবাদত করি, তার সাথে কাউকে শরীক করি না। পৃথিবী, আকাশ ও এসবের মধ্যে যা কিছু আছে সবই তার সৃষ্টি। তিনি সবার মালিক ও প্রভু। হে নমরুদ, শুনে রাখো, তুমি আমাদের মতোই একজন মানুষ, কাজেই তুমি কেমন করে খোদা বা উপাস্য হতে পারো? এবং এই প্রাণ ও বাকশক্তিহীন মাটি ও পাথরের মূর্তিগুলোই বা খোদা হয় কেমন করে? নমরুদ বলল, আমি ছাড়া যদি তোমার অন্য কোনো রব থাকে তাহলে তার কিছু গুণাবলী বর্ণনা করো যেগুলো আমার মধ্যে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব জীবন ও মৃত্যুর মালিক, তিনি মৃত্যু দান করেন এবং তিনি জীবন দান করেন। নাদান বাদশাহ নমরুদ জীবন ও মৃত্যুর প্রকৃত রহস্য না বুঝে বলে দিল, আমিও জীবন ও মৃত্যু দান করি। এই বলে নমরুদ একজন নিরপরাধ ব্যক্তিকে ধরে এনে হত্যা করলো এবং অন্য একজন ফাঁসির আসামিকে মুক্তি দিয়ে দিল। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে মুখ ফিরিয়ে বলল, হে ইব্রাহিম,
দেখলে তো আমি কিভাবে জীবন ও মৃত্যু দান করি। এখন বলো কোথায় থাকলো তোমার খোদার সেই বিশেষ গুণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন নমরুদ তার লোকেদেরকে দুঃখ দেবার চেষ্টা করছে, অথবা সে জীবন ও মৃত্যুর রহস্য বুঝে না। কাউকে ফাঁসির মঞ্চ বা মৃত্যুর হাত থেকে বাঁচানো তো তাকে জীবন দান, এবং কাউকে হত্যা করা তো তাকে মৃত্যুদান করা হয় না। এর ফলে ওই ব্যক্তি জীবন ও মৃত্যুর মালিক হয়ে যায় না। জীবন ও মৃত্যুর সম্পর্ক তো প্রাণের সাথে। কোনো ব্যক্তিকে বাঁচানোর পর সে কি তার প্রাণের মালিক হয়ে যায়? সে ব্যক্তির প্রাণ কি তার হাতে এসে যায়? অথবা কোনো ব্যক্তিকে মেরে ফেলার পর তার প্রাণ কি তার হাতে চলে যায়? হত্যাকারী কি নিহত ব্যক্তির প্রাণের মালিক হয়ে যায়? তার প্রাণ তো তার নির্দিষ্ট জায়গায় চলে যায়, যেখানে হত্যাকারীর কোনো ক্ষমতা ও কর্তৃত্ব নেই। হত্যাকারী কেবল তার মরদেহটাই আগলে রাখতে পারে, যার মধ্যে প্রাণ নেই। তার মানে প্রাণ তার হাতছাড়া হয়ে যায়। ফলে প্রকৃতপক্ষে হত্যাকারী ও জীবনদানকারী জীবন মৃত্যুর মালিক হয় না। জীবন ও মৃত্যুর মালিক হন তার স্রষ্টা আল্লাহ। কিন্তু সাধারণ লোকের ক্ষেত্রে এই ব্যাপারে ভুল বোঝার অবকাশ ছিল, এবং নমরুদ তারই আশ্রয় নিয়েছিল। এতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য সফল হচ্ছিল না আল্লাহর একত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। তাই তিনি এবার আরো সহজ ও সোজা কথায় চলে এলেন। এবার তিনি বললেন, আমি এমন এক আল্লাহকে মানি যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান। এবার তুমি তা পশ্চিম দিকে উঠাও তো দেখি। একথায় নমরুদ হতভম্ব ও লাজবাব হয়ে গেল, কারণ পশ্চিম দিকে সূর্য উঠানোর ক্ষমতা তার ছিল না। কাজেই সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে এবার আর বলতে পারল না যে ঠিক আছে দেখো আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাচ্ছি। এভাবে সত্যের কাছে মিথ্যা চিরকালই হেরে আসছে, কিন্তু তার গোমরাহি যায়নি। এটা হলো তার চিরকালের স্বভাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোর অক্ষমতা সম্পর্কে নির্ভীক পরিষ্কার উক্তি করলেন। বাদশাহ নমরুদ তার কোনো জবাব দিতে পারেনি। দরবারের উপস্থিত লোকজন চিন্তা করে দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বলেছে তা সম্পূর্ণ খাঁটি। সত্যি তো তারা নিজেদের হাতে গড়া এই মাটির পুতুলগুলোকে পূজা করে কি ফল পাচ্ছে? তাদের মনের এই প্রশ্ন তারা প্রকাশ করতে চাচ্ছিল, কিন্তু বাদশাহের ভয়ে তাদের আর সাহস হলো না। এদিকে বাদশাহ নমরুদ এই অল্প বয়স্ক ছেলেটির সাথে যুক্তিতে পরাজিত হয়ে পরাজয়জনিত গ্লানি এবং অপমানের জ্বালায় মনে মনে ফুঁসে উঠছিল। সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে তার সৈন্যদেরকে আদেশ করলো, ইব্রাহিম দৃশ্যতা ও স্পর্ধতার সীমা অতিক্রম করেছে। আমি এর সাহস দেখে অবাক হয়ে গিয়েছি। একে আর বাড়তে দেওয়া যায় না। এর বিষ দাঁত এই মুহূর্তে ভেঙে দেওয়া দরকার। তোমরা ব্যবস্থা শুরু করো। বড় একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করো। একে সে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করে জ্বালিয়ে মারতে হবে, এবং এই ঘটনা প্রকাশ্যে লোকেদের সামনে অনুষ্ঠিত হবে, যাতে লোকজন দেখে শিখতে পারে কেউ এ জাতীয় অপরাধ করলে তার জন্য এরূপ চরম শাস্তি ভোগ করছে। বাদশাহ নমরুদের আদেশ চিরদার্য, অবশ্য পালনীয়। সুতরাং সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড নির্মাণ ও প্রজ্বলিত করার আয়োজন শুরু হয়ে গেল। এক বিশাল আকৃতির খোলা ময়দানে জমিন খুঁড়ে এক বিরাট আয়তন বিশিষ্ট একটি গভীর গর্ত তৈরি করা হলো। পাহাড় হতে রাশি রাশি বিরাট কাঠ এনে ওই গর্তের মধ্যে ফেলতে লাগলো। তেল ঢেলে কাঠ ভিজিয়ে তাতে অগ্নি সংযোগ করা হলো। অগ্নিরাশি দাও দাও করে জ্বলছিল। সেই আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে তার তাপে তার চারপাশে বহুদূর এলাকা পর্যন্ত উত্তপ্ত হয়ে গেল। কথিত আছে যে উক্ত অগ্নিকুণ্ডের দৈর্ঘ্য ছিল 24 মাইল এবং প্রস্থ ছিল 24 মাইল এবং তার গভীরতা ছিল 100 গজ। অগ্নিকুণ্ড যখন দাউ দাউ করে জ্বলে উঠল, তখন আগুনের তাপে তার চারদিকে কেউ যেতে পারছিল না। বিভীষিকাময় আগুন এতদূর উঁচু হয়ে উঠল যে আকাশে অন্তত অর্ধ মাইল উপরে উড়ে যাওয়া পাখিগুলো তার তাপে মরে গিয়ে মাটিতে পড়তে লাগলো। তখন সকলেই এই সমস্যায় চিন্তিত হয়ে পড়ল যে কিভাবে অগ্নিকুণ্ডের নিকটবর্তী হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যাবে। কারো মাথায় কোনো বুদ্ধি খেলল না। পাপিষ্ঠ শয়তান এসব ব্যাপারে দূর থেকে লক্ষ্য করছিল। সে দেখল যে তার মানুষেরা এক জটিল সমস্যায় পতিত হয়েছে। তারা তাদের নির্দেশিত পথে বেশ সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল, কিন্তু সহসা এক প্রতিবন্ধকতায় তাদের গতি বাধাগ্রস্ত হয়েছে। সে ভেবে দেখল যে এই প্রতিবন্ধকতাকে তার নিজেকেই গিয়ে অপসারণ করে দিতে হবে, নয়তোবা তারা এই পথে আর অগ্রসর হতে পারবে না। এরূপ চিন্তা করে সে নিজেই এক সাধু দরবেশের বেশ ধারণ করে নমরুদের কাছে এসে উপস্থিত হলো এবং তাকে এরূপ একটি পরামর্শ দিল যে তোমরা বিরাট একটি চরক স্থাপন করো। এরপর উক্ত চরকের সাহায্যে ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করো। ইবলিশের পরামর্শ অনুযায়ী বিরাট একটি চরক তৈরি করে তার প্রান্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে সকলেই উক্ত চরকের অপর প্রান্তে ধরে শূন্যে উত্তোলন করার চেষ্টা করতে লাগলো। কিন্তু কোন রকমই তারা উক্ত চরকের অপর প্রান্ত শূন্যে উঠাতে পারেনি। কাফেরগণ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শূন্যে উঠানোর চেষ্টা করছিল, তখন প্রায় 4000 লোক চরকের অপর প্রান্ত ধরে যথাসাধ্য চেষ্টা করেও তারা চরককে শূন্যে বাসাতে
সক্ষম হলো না। সকলেই চিন্তিত হয়ে পড়ল যে এখন কিভাবে কাজ সমাধান করা যায়। তখন পাপিষ্ঠ ইবলিশ এসে বলল, যদি সারা পৃথিবীর মানুষও একত্র হয়ে এভাবে চেষ্টা করো তবুও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করতে পারবে না, কেননা 70,000 ফেরেশতা চরকের এক প্রান্ত চেপে ধরেছে। অতএব তোমরা যদি এখানে প্রকাশ্যভাবে 40 জন পুরুষের সাথে 40 জন নারীর সংগ্রাম করাতে পারো তাহলে ফেরেশতাগণ এখান থেকে বিদায় হয়ে যাবে। তখন তোমরা অতি অনায়াসেই ইব্রাহিম আলাইহিস সালামকে শূন্যে উঠিয়ে আগুনে নিক্ষেপ করতে পারবে। ইবলিশের এরূপ কুপরামর্শ অনুযায়ী অগণিত লোকের সামনে প্রকাশ্যভাবে 40 জন পুরুষের সাথে 40 জন রমণীর সঙ্গম করানো হলো। এই মারাত্মক নির্লজ্জ কাণ্ড সংগঠিত হওয়ার কারণে ফেরেশতা সকলেই সেখান থেকে বিদায় হয়ে গেল। আর এই সুযোগে নমরুদের কর্মচারীগণ চরক শূন্যে উঠিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। কথিত আছে যে কাফেরগণ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে লাগলো তখন 4000 কাফের চরকের এক প্রান্ত ধরে তা শূন্যে বাসানোর চেষ্টা করছিল। তাদের মধ্যে স্বয়ং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি পূজক কাফের পিতা আজরও ছিল, কেননা সেও তার ছেলের উপর অত্যন্ত নারাজ এবং অসন্তুষ্ট ছিল। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বললেন, হে মাবুদ, আজ আমার প্রাণ শেষ করার কাজে স্বয়ং আমার জন্মদাতা পিতা পর্যন্ত শরীক হয়েছে, সুতরাং আমাকে সাহায্য করতে আজ আপনি ব্যতীত আর কেউ নেই। বর্ণিত রয়েছে যে আল্লাহর প্রিয় দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাফেরদের দ্বারা তৈরিকৃত চরক হতে অগ্নিকুণ্ডে ছুটে পড়ছিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে আসমানের দরজাসমূহগুলোকে খুলে দেওয়া হয়েছিল, যেন ফেরেশতাগণ আল্লাহর বন্ধুর ওই চরম সংকটকে প্রত্যক্ষ করে তার জন্য আল্লাহর দরবারে দোয়া জানাতে পারেন। সত্যি এরকম হৃদয় বিদারক দৃশ্য দেখে আসমানের সকল ফেরেশতাগণ শিহরিত হয়ে উঠলেন এবং সকলেই মিলে আল্লাহর দরবারে আকুল ফরিয়াদ জানাতে লাগলেন, হে মাবুদ, তুমি তোমার এই বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের জ্বলন্ত আগুন হতে বাঁচিয়ে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফরিয়াদ কবুল করলেন এবং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, ও হে জিবরাইল, তুমি সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার খলিলের কাছে জলদি উপস্থিত হও এবং তার নিকট জিজ্ঞাসা করো সে আমার নিকট হতে কি সাহায্য কামনা করে। জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট চোখের পলকে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর খলিল, বলুন আমাকে এখন কি করতে হবে। আপনি হুকুম করলে আমি ফেরেশতাগণকে নিয়ে আমাদের ডানার আগাতে নমরুদের এই অগ্নিকুণ্ডকে এই মুহূর্তে 7 সমুদ্রে নিক্ষেপ করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এই কি আল্লাহর ইচ্ছা, না আপনি আপনার ইচ্ছা প্রকাশ করছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, একথা আল্লাহ আমাকে বলেননি, তবে আমি বলছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আপনাকে আল্লাহ যা বলেছেন আপনার শুধু তাই কর্তব্য, অন্য কিছুই নয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তবে আপনি বলুন আপনি আমার নিকট এই সংকটজনক মুহূর্তে কি সাহায্য পেতে চান। জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আপনার নিকট হতে কোনো প্রকার সাহায্য পেতে চাই না, আমি সাহায্য কামনা করি সে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে ফেরেশতা জিবরাইল একেবারে নীরব হয়ে গেলেন, তিনি আর কোনো কথা বললেন না। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণে আগুনের প্রায় নিকটবর্তী হয়ে গেছেন, এখন শুধুমাত্র আগুনের স্পর্শ হওয়াটুকু বাকি। কিন্তু এই মুহূর্তে আল্লাহ তাআলা আগুনকে বললেন, হে আগুন, আমার দোস্ত ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পতিত হলেন ঠিকই, কিন্তু তা আর তখন অগ্নিকুণ্ড রইল না। তিনি পতিত হওয়ার পূর্ব মুহূর্তেই তা এক সুন্দর বাগিচায় পরিণত হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার মধ্যেই পতিত হলেন এবং পরম শান্তি লাভ করলেন। কথিত আছে যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তখন অবাক হয়ে এক দৃষ্টিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকিয়ে রইলেন। তা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, কি ভাই জিবরাইল, আপনি এমন আশ্চর্য হলেন কি কারণে? জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর খলিল, আমি আল্লাহর কুদরত এবং রহমতের কথা চিন্তা করছি আর ভাবছি আপনার অভূতপূর্ব সবরের দৃশ্য দেখে। সত্যি বলতে কি, আপনার অভাবনীয় ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা দেখে আমি বিস্ময় অভিভূত হয়ে পড়েছি। ধৈর্য এবং নীরবতার এমন দৃষ্টান্ত আমি আর কখনো দেখিনি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পরে বাদশাহ নমরুদ তার সমস্ত লোকজন সহ সকলেই তাকে দেখলো যে অগ্নিকুণ্ডের চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলছে, অথচ তার মধ্যস্থলে আগুন নিভে সেখানে একটি সুন্দর ফুলের বাগান সৃষ্টি হয়েছে। আর তার কেন্দ্রস্থলে একখানা সোনার পালঙ্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসন্ন হয়ে পরম আনন্দে আল্লাহর গুণগান করছেন। এই আশ্চর্য ঘটনা দেখে
বাদশাহ নমরুদ আফসোস করে বলল, হাই, আমার এত শ্রম আর চেষ্টা ব্যর্থতায় পরিণত হলো। এই আশ্চর্য ঘটনা চোখের সামনে দেখে বহু সংখ্যক কাফের তখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত সত্য ধর্মে দীক্ষিত হলো। কিন্তু এই ঘটনায় পাপিষ্ঠ নমরুদের মন আবার বিক্ষিপ্ত হয়ে উঠল। সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য আবারও উদ্যোগী হয়ে তার সকল লোকদেরকে বলল যে, ইব্রাহিমের সাথে আগুন তার নিজ ধর্ম পালন না করলেও আমরা ইব্রাহিমকে অন্যভাবে হত্যা করব। তোমরা এবার তাকে লক্ষ্য করে চারদিক হতে বড় বড় পাথর সমূহ নিক্ষেপ করতে থাকো। দেখি এখন ইব্রাহিম কিসের জোরে নিজেকে বাঁচাতে পারে। অতঃপর বৃষ্টিপাতের মতো ডিল ও পাথর খণ্ড বর্জিত হতে লাগলো। কিন্তু আল্লাহর অসীম কুদরতে একটি ঢিলও তার নিকট পৌঁছালো না। ডিলগুলো সব বাতাসের সাথে বাঁচতে লাগলো। বাদশাহ নমরুদ এবারের চেষ্টায় ব্যর্থ হতে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে ইব্রাহিম, এতক্ষণে আমার মনে হচ্ছে যে তোমার আল্লাহ সত্যিই অদ্বিতীয়। তিনি অসীম শক্তির অধিকারী। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এবার আমি তার উপর ঈমান আনতে চাই। তবে আমার একটি শর্ত থাকবে, তা তোমার নিকট বলবো। তার আগে তুমি অগ্নিকুণ্ড হতে বের হয়ে আমার নিকট আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে নমরুদের নিকট আসলেন। এরপর বললেন, বলো দেখি তুমি আল্লাহর উপর ঈমান আনতে কি শর্ত প্রয়োগ করতে চাও। তখন নমরুদ বলল, আমি তোমার সামনেই আল্লাহর নামে মোট 1,04,000 উট, দুম্বা, বকরি এবং গাবি কুরবানি করব। তারপর আমি আমার খাঁচাচিগুলো থেকে 20টি খাঁচাচির সমস্ত স্বর্ণ ও রৌপ্য আল্লাহকে উপহার দেব। আমার তার নিকট শুধু দাবি এই যে আমি তার ধর্মে দীক্ষা গ্রহণ এবং আমার এই সমস্ত উপহার প্রদানের বদলে তিনি আমাকে এইরূপ ক্ষমতা দান করবেন যা তোমাকে দান করেছেন, যার বদৌলতে তুমি আমাদের সকলকে আশ্চর্য করে দিয়েছ। নমরুদের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আমার মহান আল্লাহর সম্পর্কে কোনো ধারণাই করতে পারোনি। তিনি কারো নিকট হতে কোনো রকম ঘুষ গ্রহণ করেন না। তিনি যাকে কিছু দান করে থাকেন তার বদৌলতে কিছুই আল্লাহ পাক দাবি করেন না। আর ওহে অবুঝ বাদশাহ, তুমি যে তাকে উপহার বা উপঢৌকন দিতে চাও, তুমি কি জানো এগুলো কার মাল দৌলত? তুমি এসব কোথায় পেয়েছো? এগুলো সবই তো তোমার প্রতি তার করুণার দান। তুমি যে বিশাল ভূখণ্ডের অধিপতি হয়েছ, এও শুধু তারই ইচ্ছার ফলে। আল্লাহর মর্জি না হলে তুমি এর কোনো কিছুরই মালিক হতে না, নিজেকে বাদশাহ বলে প্রকাশ করতে পারতে না। এ পর্যন্ত বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘরে চলে গেলেন। এদিকে বাদশাহ নমরুদ তার কথাগুলো শুনে চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালামের কথাগুলো তো অত্যন্ত সত্য। নিশ্চয়ই সে অদৃশ্য আল্লাহর প্রদত্ত শক্তিতেই শক্তিমান। আমি তো তার সাথে কোনোদিন কোনো কথায় কোনো যুক্তিতে বা শক্তিতে পেরে উঠতে পারলাম না। তবুও কেন আমি তার সেই আল্লাহর উপর অর্থাৎ সকলেরই আল্লাহর উপর বিশ্বাস আনবো না? হঠাৎ নমরুদ উঠে তার প্রধান উজিরের কাছে গিয়ে বলল, হে উজির, চলো আর দেরি করার প্রয়োজন নেই। চলো আমরা ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গিয়ে তার খাঁটি ধর্মে দীক্ষা গ্রহণ করি। নমরুদের প্রধান উজির ছিল অত্যন্ত কঠিন হৃদয়ের বেঈমান। তার অন্তরে পাপ ও আল্লাহর সাথে অবাধ্যতার ক্লেশ রাশি এমন অদ্ভুত রূপ ধারণ করেছিল যেখানে পুণ্যের সামান্য লেশটুকু ঢোকার কোনো পথ ছিল না। সে বাদশার এ ভাবনা লক্ষ্য করে তাকে নানা প্রকার অমূলক কথা দ্বারা প্রবর্তিত করতে শুরু করলো যে, জাহাপনা, আপনি হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের আগুন হতে বেঁচে থাকার বিষয়টাতে খুবই গুরুত্ব প্রদান করেছেন। আসলে এই বিষয়টি তেমন মোটেই গুরুত্বপূর্ণ নয়। ইব্রাহিম নিরাকার খোদার কথা মুখে যতই বলুক, মূলত সে আগুনের উপাসক। আমি অতি বিশ্বস্ত সূত্রে এই তত্ত্ব উদ্ধার করেছি। আগুনের ভক্ত এবং উপাসক বলেই তাকে অগ্নি দ্বারা ধূমকেতু হতে হয়নি। সুতরাং আপনি তার ছলনায় পড়ে যদি নিজের ইজ্জত সম্মান বিসর্জন দিয়ে একটা কিছু করে বসেন, তবে তা আপনার ভবিষ্যতের আফসোসের একমাত্র কারণ হবে। তাছাড়া বিশেষ কথা হলো, সমগ্র রাজ্যের প্রজাগণ যেখানে আপনাকে প্রভু জ্ঞানে পূজা করে আপনি তাদের সকলকে প্রতিপালন করেন, সেখানে আপনি নিজে যদি কল্পিত কোনো ব্যক্তিকে নিজের প্রতিপালক স্বীকার করেন, তাহলে আপনি দেশের প্রজা বা জনসাধারণের নিকট মুখ দেখাবেন কি করে? আর আপনার এতদিনের ভূমিকা সম্পর্কেই বা আপনি তাদের কাছে কি বলবেন? তাই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন। উজিরের এ ধরনের কথাই নমরুদের মনের অবস্থা পরিবর্তন হলো। সে তার ধর্মান্তরের সৎ ইচ্ছাকে পায়ে ঠেলে দিয়ে সম্পূর্ণরূপে যে নমরুদ ছিল সে নমরুদই রয়ে গেল।